নগর ডিএন দাস হাই স্কুলে আজ দ্বিতীয় দিন সরস্বতী পুজো। আমাদের ছাত্র ছাত্রী, অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সকলে মিলে শতবর্ষ প্রাচীন সরস্বতী পুজো শুরু করে এবং এখানে সরস্বতী পুজোর বিশেষত্ব হচ্ছে প্রতিমা খুব সুন্দর নিয়ে আসে প্রত্যেকবার এবং সুউচ্চ, এবং যে সমস্ত প্রসাদ হয় সেগুলো হচ্ছে ইকো ভোগ, সবই হচ্ছে উদ্ভিজ্জ, কোনো রকম প্রাণী বা কোনো রকম প্লাস্টিক এখানে ব্যবহার করা হয় না, পুরোটাই পচনশীল। অর্থাৎ এইটার একটা প্রাচীন কাল থেকে এই ইকো ভোগের বৈশিষ্ট্যটা এখানে চলে আসছে এবং এর সঙ্গে সঙ্গে আলো দিয়ে ছাত্রছাত্রীরা সুন্দরভাবে সাজায়। এবং এতে কি হয়, সরস্বতী পুজো করতে গেলে মানুষের যে সোশ্যাল বিহেভিয়ার, সেই বিহেভিয়ারটা তাদের অনেক উন্নত হয়, তাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি গ্রো করে এবং যে কোনো চাকরি যদি ভবিষ্যতে তারা করতে চায় তাহলে সেখানে লিডারশিপ কোয়ালিটিটা খুব দরকার। শিক্ষক হলে ছাত্রদের কন্ট্রোল করতে হবে, কন্ট্রাক্টর হলে রাস্তায় যে সমস্ত লেবার রয়েছে তাদের নিয়ে কাজ করাতে হবে। এই যে কাজ করাবার ক্ষমতা এবং নিজে ইনোভেশন, নতুনভাবে তারা কাজ করতে শেখে এই সরস্বতী পুজোর মাধ্যমে। তো আমি চাইব বিদ্যালয়গুলিতে বিভিন্ন ধর্মের, হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ধর্মের এখানে এক জায়গায় মিলিত হয় এবং তারা পালন করে। আমার মনে হয় সব ধর্মের এরকম পুজোতে পুষ্পাঞ্জলি থেকে শুরু করে আর কোথাও তারা অংশগ্রহণ করে না। আমার নাম ডক্টর সুভাষচন্দ্র দত্ত, প্রধান শিক্ষক, কাঞ্চননগর ডিএন দাস হাই স্কুল। ডিএন দাস হাই স্কুলে একসময় দুর্গা পুজো হতো এবং বড় করে সরস্বতী পুজো হতো। তো এখনকার সরস্বতী পুজোটা কিভাবে পালন করা হচ্ছে যদি একটু বলো। প্রত্যেক বছর নয়, এবছরও আমরা সরস্বতী পুজো আয়োজন করেছি এবং প্রতি বছরের তুলনায় এবছরের পুজোটা একটু অন্যরকম আমরা করতে চেয়েছি। স্যারের কথা রেস ধরেই দেখি যে দুর্গাপুজোর স্বাদ তো আর সরস্বতী পুজোতে দেওয়া যাবে না, কিন্তু যতটা পেরেছি চেষ্টা করেছি। প্রতিমা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে বিগত বছরের তুলনায় এবছরে অনেক ভালো হয়েছে এবং আমরা বিগত দিনে যে সমস্ত ছেলে মেয়েদের খাওয়ানোর ব্যবস্থা করেছিলাম সেই খাওয়াটাও একটু পরিবর্তন করেছি। ট্র্যাডিশনাল খাওয়া যেটা হচ্ছে স্পেশালিস্ট সরস্বতী পুজোর খিচুড়ি, ছেঁচড়া, আলুর দম এইসবের ব্যবস্থা করেছি। অতএব আমরা চাইছি পুরনো দিনের সংস্কৃতি ফিরিয়ে আনতে। এবার জানি না কতটা বাস্তবে তা কার্যকর হবে। ছেলেরা তো আর সেই আগের মতো নাই, তো আমরা যেহেতু স্কুলের শিক্ষক বা শিক্ষাকর্মী তাদেরকে সেই আচার আচরণ যাতে প্রতি পদে পদে শিখিয়ে দিতে পারি তার ধারাবাহিকতা বজায় রাখছি। আর চেষ্টা করব আগামী দিনেও আরও উন্নত মানের সরস্বতী পুজো করতে। সবার সহযোগিতায় আপনাদের সবার আমন্ত্রণ রইল। আমাদের বিদ্যালয়ে আগামীকাল সরস্বতী পুজোর মধ্যাহ্নভোজন হবে এবং সবাই আসবেন আশা করি। আর আগামী দিনের জন্য শুভেচ্ছা রইল। সরস্বতী একাধারে বিদ্যার দেবী, তেমনি একটি নদীর নাম। আমাদের যে বিশাল বৈদিক সাহিত্য তাতে সরস্বতী নদীর কথা বারবার আছে এবং সবথেকে আশ্চর্যের বিষয় যে বেদে বারবার এই নদী এবং দেবী এই দুইয়ের মধ্যে সামঞ্জস্য দেখানো হয়েছে। যিনি দেবী তিনি নদী, বা আমরা ঘুরিয়ে বলতে পারি যে নদীও কিন্তু দেবতা। নদীমাতৃক এই সভ্যতা, নদীগুলোকে যদি আমরা বাঁচিয়ে রাখতে পারি
তার জল শুদ্ধ রাখতে পারি এবং নদীর যথাযথ ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু দেশের যে উর্বর শক্তি, মাটির উর্বরতা এবং জাতির যে নিত্য নতুন অগ্রগতি সেটাও সম্ভব হয়। এটাও কিন্তু পুজোর একটা থিম, আমাদের ভুলে গেলে চলবে না যে পুজোটার ভেতরে কিন্তু আমাদের জাতিগতভাবে একটা অগ্রগতির কথা বারবার বলা হয়েছে। তো সেইটাকে মাথায় রেখে সেই অনুসারে কাজ করতে পারলে তাহলে পুজোর একটা তাৎপর্য আমরা খুঁজে পাবো। তোমরা কোন ক্লাসে পড়ো? আচ্ছা, মাধ্যমিক দেবে এবারে। তো কদিন পরে তো পরীক্ষা, তাও স্কুলে এসেছো? হ্যাঁ, স্কুলের পুজো আসতে হবেই। তো প্রসাদে কি আছে আজকে? আচ্ছা, তোমাদের পরীক্ষা শুভ হোক। মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছো? আচ্ছা। আমরা কাঞ্চননগর ডিএন দাস স্কুলের শিক্ষিকা। আমরা আজকে সকাল থেকে এসে দধিকর্মার আয়োজন করেছি। গতকালকে আমাদের পুজো হয়েছে। আমরা এখানে এসে স্টুডেন্টদেরকে নিয়ে আমরা দিদিমণিরা সবাই বসে ফল কেটেছি, চিড়ে মাখা হয়েছে, কলাই মাখা হয়েছে, সব কিছু। আর বিসর্জন আজকে আমাদের হচ্ছে না, এতটুকু করে ঠাকুর করা হয়েছে, যেন আমাদের মনে হচ্ছে দুদিন থাকলে ভালো হয়। এই আমি পরে নিচ্ছি আগে সব যারা রয়েছে তরুণ। হ্যাঁ, এগুলো কম্পিটিশনে পাঠিয়ে দেবো, স্টুডেন্টরা ভোগ খাচ্ছে। এই ঢাকিকে দেবে, ওইখানে রাখি রানা।